বোন না থাকলে কি আর হয়, মায়ের পরে হলো বোনের স্থান। যদি থাকে বড় বোন তাহলে তো আর কোনো কথাই নাই, মায়ের পরে বড় বোনের আদর যত্ন মায়ের মতোই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো আমি আজকে বেড়াইতে আসছি আমার বোনের বাসায়। বেড়াইতে আসছি আমি, রাত্রে আজকে থাকছি আমি। বেশি কোথাও যেয়ে থাকা হয় না, মাঝে মধ্যে 2-1 দিন আসলে তাও হাজব্যান্ড থাকতে দেয় না, অনেক রাগ হয়। তো আজকে জোর করে থাকছি। ঘুমের থেকে ওইটা দেখে আমার বোনের সব কিছু রেডি হয়ে গেছে, নাস্তা বানানি, তারপর রান্নার সব আয়োজন রেডি করতেছে। তো আমি ভাবলাম যে যখন রেডি করতেছে আমি একটু ভিডিও করি। তো যে সকালবেলা উঠেই রুটি বানাচ্ছে আর ডিম ভাজতেছে। ডিমটা একদম সেরকম হয়েছিল, অনেক মজার হয়েছে। আর হাতের রুটি বানানি হইলে তো আর কোনো কথাই নাই। তো সকাল সকাল হাতে রুটি বানাচ্ছে আমার বোন। সে হচ্ছে কাজে অনেক অনেক এক্সপার্ট, মানে সব কিছুতে পারদর্শী, মানে তার কোনো অলসতা নাই কাজ কামে। এত একদম ঘুম থেকে উঠেই তার সব কাজ কাম হয়ে যায়। তো হাতে রুটি বানাচ্ছে, এত মজার রুটি, হাতে বানানি রুটি একদম নরম তুলতুলে সফট হয়। ওকে আবার সাহায্য করতেছে ওর ছেলের বউ, মানে আমার ভাগ্নে বউ। ওরা 2জন মিলে রান্না বাড়ার সব কাজ কাম করে, অনেক ভালো লাগে ওদের বাসায় গেলে। তাই যে রুটি বানাচ্ছে আমরা সবাই। সকালে রুটি, ডিম ভাজা আর আলু ভাজি করছিল। তো এগুলি খেয়ে তারপর আবার দুপুরের রান্নায় পরপর বসায় দিছে। ভাগ্নে বউ রান্না করতেছে আর বড় মেজো বোন, এটা হচ্ছে আমার মেজো বোনের বাসা। মেজো বোন আবার গোছায় দিচ্ছে সব কিছু কাটে কাটে। তাই যে ভাগ্নে বউ কুশি ভাজি করতেছে। কুশি মানে চিচিঙ্গা, আমাদের এলাকায় আমরা কুশি বলি। তো ভাজিটা চিচিঙ্গা ভাজিটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। ওদের গাছের চিচিঙ্গা, ওদেরও গার্ডেন আছে, বাগান আছে, সব কিছু হয়েছে মাশাআল্লাহ। চিচিঙ্গা হয়েছে, বেগুন হয়েছে, ঢেঁড়স হয়েছে, লাউ হয়েছে, সব কিছু হয়েছে। অনেক শশা হয়েছিল ওদের। তো এই যে চিচিঙ্গাটা ভাজি করতেছে, ভিতরে ডিম দিছে, অনেক মজা হয়েছিল। আরও অনেক কিছু রান্না করছে। তো এই যে চিচিঙ্গা ভাজিটা রেডি হয়ে গেছে। আবার আমি আর আমার নাতি, ভাগ্নার আবার মেয়ে আছে, আমি আর আমার নাতি আর মাজাদুল্লাহ 3জনে আমরা গার্ডেনে যে বেগুন নিয়ে আসছি। বেগুনগুলি একদম বাগান থেকে আইনেই ভাজা হয়েছে, মানে এত সুন্দর, এত মজা লাগছে। ফ্রেশ বেগুন গাছের থেকে আইনে ভাজা। আমারও বাগান আছে, আমার মেজো বোনেরও বাগান আছে, মানে ওদের বাড়িতেও পাকা জায়গা। তো ভাগ্নে আবার সিস্টেম করে টবে সব কিছু লাগাইছে, অনেক হয়েছে ওদের সব কিছু মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আমারও হয়েছে, আমাদের ওদের বেশি হয়েছে। তো এই যে ভাগ্নে বউ বেগুন ভাজতেছে, বেগুনটা অবশ্য আমি ভাজছি। তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচ দেয়া হবে। তো পেঁয়াজ মরিচগুলি ভাজতেছে। পেঁয়াজ মরিচ ভাজার সময় আবার ভাগ্নে বউ ভাজছে, কারণ আমার আবার কাশি হয় মরিচ ভাজলে। ওদের আবার অ্যাডজাস্ট ফ্যানটাও চালাই দিছিল, জানালা খোলা হয়েছে, দরজা টরজা সব কিছু খোলা হয়েছে। অনেক ঝাঁজ হয় পেঁয়াজ মরিচ ভাজার সময়। তো এই যে ভাগ্নে বউ ভাজতেছে। বেগুন ভাজাটা অনেক মজা হয়েছিল। এই তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে বেগুন ভাজাটা। গাছের থেকে ফ্রেশ কোনো জিনিস এনে রান্না করলে সেই মজা হয় আবার। তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন আবার হাঁস রান্না করবে। হাঁসটা মেজো বোন রান্না করবে, ওর হাতের রান্না আবার অনেক মজা। আমরা হচ্ছে 3 বোন, আমার বড় বোনের রান্না সবচেয়ে বেশি মজার, তারপরে হচ্ছে মেজো বোনের, তারপরে আমারটা একটু কম ভালো হয়। তো যারা আমাদের রান্না খায় সবাই বলে যে আমাদের রান্না নাকি মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো আমার বড় বোনের রান্না হচ্ছে বেস্ট। তারপর মেজো বোনের দেখেন কত সুন্দর কালার হয়েছে, এত মজা হয়েছিল। হাঁসের গোশটা রান্না অনেক মজার হয়েছে। তো হাঁসের গোশটা রান্না হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার নাতি, মানে আমার ভাগ্নার মেয়ে, আমার নাতি মানে আমার পত্নী হয়। তো ও সারাক্ষণ আমার সাথে সাথে ছিল, আমাকে কোথাও যাইতে দেয় নাই, সবসময় আমাকে নিয়েই বলে দাদু আমার কাছে আসো। সবসময় আমার সাথে ঘরে ও বাইরে সব জায়গায় তো অনেক খেলাধুলা করছে, সবসময় আমাকে নিয়েই, আমাকে কোথাও যাইতেও দেয় নাই। ও অনেক কিউট মাশাআল্লাহ। সে আমেরিকায় জন্ম, তারপর এত সুন্দর বাংলা বলতে পারে, মানে অনেক কিউট মাশাআল্লাহ। তাকে তো
তো যেরকম কিউট কথা বলে ওই যে তার বাবা আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো আমি আর আমার নাতি অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গায় গেলাম। সে আমাকে নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করতেছিল, বাগানে যে এটা পারতেছিল, মরিচ পারতেছিল, টমেটো পারতেছিল, মানে অনেক খুশি সে আমাকে পেয়ে। আমারও অনেক ভালো লাগছে, আমার পত্নীর সাথে সারাদিন এনজয় করলাম, সারাদিনটা অনেক ভালোই কাটলো। তো আমার পত্নীর নাম হচ্ছে আমিরা। মাশাআল্লাহ, আমিরা এত সুন্দর কথা বলে, ওর কথা ভিডিও অন্য আর এক সময় দেবানি, এত ভালো লাগে ওর কথা। ছোট মানুষ, 3 বছর বয়স, সে কত সুন্দর করে কথা বলে যে আমার সাথে সে মরিচ দেখতে চায় ওদের। আমার বোনের বাগানে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, বিশেষ করে মরিচ গাছ, বোম্বাই মরিচ। 3টা মরিচ গাছে এত পরিমাণ মরিচ হয়েছে, মনে হয় 1 কেজি করে মরিচ চেরা যাবে। মাশাআল্লাহ সেই লেভেলের মরিচ। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।